চলে আসলাম আজকে আবার আমার মিনি ব্লগ নিয়ে। সো এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফারাস লাইফস্টাইল। আমি আপনাকে রেফারও আবার চলে যাচ্ছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে গেছিলাম আমার খালাতো বোন আর আমি মিলে আমার আপুর বাড়িতে। আসলে অনেকদিন ধরে যাইতে বলতিছে, তো যাই না দেখে রাগ করে ব্লগ করে দিছিল। আসলে অনেকদিন ধরে যাইতে বলতিছিল। প্রথমে আপুর বাড়িতে যাইতে বলছে, তারপর আপুর আম্মুর বাড়ি, যেহেতু এটা আমার খালাতো বোনের বাড়ি, তো আপুর আম্মুর বাড়িতে যাইতে বলছে, যাই নাই। যখন দেখছে অনেক বলার পরেও যাইতেছি না, তখন কি করছে, রাগ করে ব্লগ করে দিছে। তারপরেও আমরা যাই নাই। রাগ করে ব্লগ করে দেওয়ার পরে 2-3 দিন পর দেখছি যে ব্লগ খুলে কিনা। যখন দেখতেছি আর ব্লগ খুলে না, তারপরেও নাম্বারে কল দিছি, আরো আইডি দেখে চেকিং দিছি। যখনই আমাদের ঘন্টা শুনে তখনই ব্লগ করে দেয়। তখন বুঝলাম যে না, আর হচ্ছে না, এখন যাওয়া দরকার। তো কি আর করার, তারপরে বাসায় গিয়ে রাগ ভাঙাই আসছি। পরে ওখান থেকে আসার পরে ওরা নাস্তা দিছিল, ওখানে নাস্তা টাস্তা খেয়ে আসছি। আসার পরে আম্মু বলছিল যে আর কি রুটি বানাইতে, তারপর আবার বাসায় এসে রুটি বানাইছি। তো দুপুরে রুটি টুটি বানায় দুপুরে রুটি খাইছি। কেন জানি সবাই খাই সকালে, আর আমরা কেন জানি দুপুরে খাইছিলাম হঠাৎ করে, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল। তারপরে রুটি খাওয়ার ক্রেভিংস উঠছিল অনেক কিছু দিয়া। তো রাতের বেলা এখানে আমার আম্মু আমাদের খাবার বেড়ে দিচ্ছিল। আমার খালাতো ভাই আসছিল, পরে আমার খালাতো ভাই, তারপর আমার ছোট ভাই, আমরা সবাই মিলে একসাথে খাইতে বসছিলাম বড় মামিদের বাসায়। যেহেতু বড় মামিদের ওখানে দাওয়াত ছিল, এই জন্য বড় মামিদের বাসায় খাওয়া দাওয়া করছে। এখন আপনারা বলতে পারেন যে বড় মামিদের বাসায় আপনার আম্মু কেন খাবার বেড়ে দিচ্ছে। আসলে আমার মামি অনেক লজ্জা পায়, এই জন্য আম্মু বলতেছিল যে আমি বেড়ে দিই তাহলে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসছি। বাসায় আসার পরে পরের দিন আবার ফুচকা খাইতে গেছিলাম। হঠাৎ করে ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল। এই কয়দিন যে এত বেশি খাওয়া হচ্ছে যে মোটা হওয়ার হয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।